হ্যালো, আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা নেদারল্যান্ডের রটারড্যাম শহর থেকে সুইজারল্যান্ডের জুরিখ শহরে গিয়ে পৌঁছলাম। আর সেইখানে গিয়ে আমরা প্রথম দিন কি করলাম, এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেখানে আমরা দেখাবো যে আমরা জুরিখ শহর থেকে কিভাবে এঞ্জেলবার্গ পৌঁছলাম আর সেখান থেকে আমরা কিভাবে টিটলিস গেলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি আর নন্দিতা আর আয়ুষ্মান সকাল সকাল চলে এসেছি ট্রাম স্ট্যান্ডে। এটা আমাদের হোটেলের কাছে ট্রাম স্ট্যান্ড, যেখান থেকে আমরা ট্রাম নিয়ে যাব জুরিখ এইচবি স্টেশন, আর ওই হচ্ছে আমাদের ট্রাম যাতে করে আমরা যাব। আর এই আমরা পৌঁছে গেছি জুরিখ এইচবি স্টেশন। আমরা সকালেই পরের 3 দিনের জন্য সুইস পাস কেটে নিয়েছি। জুরিখ থেকে মাউন্ট টিটলিস যেতে গেলে প্রথমে আপনাকে একটি ট্রেনে করে যেতে হয় লুসার্ন থেকে আরেকটি ট্রেন নিয়ে যেতে হয় এঞ্জেলবার্গ, আর সেখান থেকে গন্ডোলা করে ওপরে যেতে হয় মাউন্ট টিটলিস। এই আমরা বসে পড়েছি জুরিখ থেকে লুসার্ন যাওয়ার ট্রেনে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দেয়। জুরিখ ট্রেন স্টেশন ছাড়িয়ে একটু গেলেই দেখতে পাওয়া যায় এই জুরিখ লেক। আপনারা যখন জুরিখ থেকে লুসার্ন যাবেন তখন বাঁ দিকে বসা ভালো, কারণ এই লেকের একটি খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর আপনারা ছবি তুলতে পারবেন। সুইস পাসের কথায় ফিরে আসি, তো অ্যাডাল্টদের জন্য এক একজনের জন্য লেগেছে 244 সুইস ফ্র্যাঙ্কস। 6 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর আমরা এই পৌঁছে গেছি লুসার্ন, আর লুসার্ন থেকে এঞ্জেলবার্গ যাওয়ার ট্রেনে বসে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই এঞ্জেলবার্গ যাওয়ার ট্রেন ছেড়ে দেয়। এই সব যে আমরা জার্নি করছি এই সব হচ্ছে সুইস পাসে ইনক্লুডেড। আমরা সুইস পাস কেটেছি অনলাইনে এসবিবির সাইট থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমরা লুসার্ন থেকে এখন যাচ্ছি এঞ্জেলবার্গ। সুইজারল্যান্ডে এরকম রাস্তায় কিন্তু অনেক টানেল পড়বে, কিন্তু লুসার্ন থেকে এঞ্জেলবার্গ যাওয়ার যে এই ট্রেন জার্নি, তার দৃশ্য খুবই সুন্দর। যেমন এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের বাইরের একটা ভিউ। সুইজারল্যান্ডে ট্রাভেল করতে হলে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, আপনারা যদি কোথাও যাচ্ছেন যেমন টিটলিস বা কোনো পাহাড়ি জায়গায়, তখন না আপনারা সকালবেলা ওই জায়গাটার ওয়েদার কেমন আছে আর ওই জায়গাটায় লাইভ ভিউ কেমন, এইটা দেখে বেরোনো ভালো। আর এখানে ট্রেনে ওঠার জন্য বা এখানে স্টেশনে ঢোকার জন্য কোনো সোয়াইপ ইন বা বেরোনোর জন্য কোনো সোয়াইপ আউটের কোনো ব্যাপার নেই। এখানে সব টিকিটই হচ্ছে ডিজিটাল। তো আপনারা যে সুইস পাসটা পাবেন, যেটা আপনাদের ইমেলে আসবে, সেটির একটি পিডিএফ কপি আপনি আপনার ফোনে রেখে দেবেন। আর এই যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এঞ্জেলবার্গ। আর এই আমরা নেমে পড়লাম আমাদের ট্রেন থেকে। এবার এঞ্জেলবার্গ স্টেশন থেকে ওই এঞ্জেলবার্গে যেখানে গন্ডোলা আছে যেটাতে করে টিটলিস নিয়ে যায়, তার দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতন হবে। তো এই ডিস্টেন্সটা এখানে বাসে করে আপনারা যেতে পারেন। এই হচ্ছে বাস। এখানে আয়ুষ্মান উঠে বসে আছে বাসের মধ্যে। আমি একটা কথা বলতে পারি যে যদি আপনার বাসে করে যান তাহলে ফেরার সময় আপনারা হেঁটেই রাস্তাটা ফিরতে পারেন, কারণ এই গ্রামটি খুবই সুন্দর। গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এই নদী। দাঁড়ান, আপনাদের এই নদীর আওয়াজটা শোনাই। এই ব্লু কালারের বিল্ডিংটি যেটা দেখছেন, এইখান থেকেই ককভিল ট্রেন বা গন্ডোলা ছাড়বে, যেটি আপনাকে টিটলিসের ওপর অবধি নিয়ে যাবে। আর এই কিছু ছবি আমরা তুললাম। আর এই ব্লু বিল্ডিংয়ের সাইডে এই জায়গা থেকে যে সেলফ সার্ভিস মেশিন আছে, সেখান থেকে আমরা টিটলিস যাওয়ার টিকিট কাটলাম। যেহেতু আমাদের সুইস পাস আছে, তাই জন্য অ্যাডাল্টদের জন্য এক একজনের জন্য আমাদের পড়লো প্রায় 50 ইউরো করে। আমি বলবো এইখান থেকে টিকিট কাটা বেটার, কারণ আপনারা তাড়াতাড়ি এখান থেকে টিকিট পেয়ে যাবেন। যদি আপনার ভেতরে ঢুকে কাটতে যান তাহলে অনেক লাইন পাবেন।
তো এই হচ্ছে লাইন ককভিল ট্রেনে ওঠার জন্য। আর বাইরে ভিড়টা দেখুন কেমন। Yes, it started. See, it is started. টাটা কর, বাই বাই কর, বাই বাই, বাই বাই। We are going to mountains. আর ওপর দিকে উঠতেই বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল এই জানলা দিয়ে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এবারে ককভিল ট্রেনটা একটু দেখাবো। তো এইটা হচ্ছে এই ককভিল ট্রেন যাতে করে আমরা উঠছি। আর এইটা হচ্ছে আমাদের পেছন দিকে, দেখতেই পাচ্ছেন কেমন ট্রেনটা সিঁড়ির মতন। আর সামনের দিকে যে লোক দাঁড়িয়ে আছে। আমি নেবে আপনাদের এই ট্রেনটির একটা ভিউ দেখাবো। এই যে এই হচ্ছে ট্রেন, একটা সিঁড়ির মতন। এইবার আমরা 3খানা গন্ডোলা চেঞ্জ করে টিটলিসের মাথায় গিয়ে পৌঁছবো। এই আমরা চলে গেছি প্রথম গন্ডোলায়। তো গন্ডোলার মধ্যে বেশ ভালোই ভিড় আছে, আর কিছুক্ষণের মধ্যেই গন্ডোলা ছেড়ে দেয়। বাইরে হালকা বৃষ্টি হওয়াতে খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই প্রথম গন্ডোলা থেকে নেমে পড়ি। এই যে গন্ডোলা থেকে নামলাম তার একটা ভিউ, এরকম চৌকো চৌকো গন্ডোলা। এরপরে আমরা গিয়ে উঠবো হচ্ছে রোটেটিং গন্ডোলায়, যেটা পুরো 360 ডিগ্রি ঘোরে যখন নিচ থেকে উপরে উঠে একবার। এই হচ্ছে সেই রোটেটিং গন্ডোলা টিটলিসের। এই হচ্ছে টিটলিসের উপরে একটা ভিউ। তো আপনারা যদি দেখেন যে এখানে অনেক কটা লেভেল আছে, আর প্রতিটা লেভেলে কিছু অ্যাক্টিভিটিস আছে। তো প্রথমে আমরা গিয়ে করে নিলাম লাঞ্চ, কেন আমাদের পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিলো দুপুরবেলা। তো এইরকম একটা সাইডে ভিউ দেখতে দেখতে আমরা খাচ্ছিলাম চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইস, যা আমরা এখান থেকে অর্ডার করেছিলাম। এছাড়াও আমরা নিজেদের স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম। তো এখানে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাই 5th লেভেলে, যেখানে হচ্ছে এই শাহরুখ খান অ্যান্ড কাজল দাঁড়িয়ে আছে। আর তারপরে এই হচ্ছে জায়গা যেখানে প্রচুর বরফ আছে, যেখানে লোকে এনজয় করছিল বরফের মধ্যে। তো আমরাও এখানে কিছু ছবি তুললাম। আমরা আবার নেমে এলাম লেভেল 1-এ, যেখানে রয়েছে গ্লেশিয়ার কেভ। আর এবারে আমরা ঢুকবো এই গ্লেশিয়ার কেভের মধ্যে। এই হচ্ছে গ্লেশিয়ার কেভের এন্ট্রান্স। গ্লেশিয়ার কেভে ঢোকার মুখে আমরা আয়ুষের কিছু ছবি নিলাম, নিয়ে তারপরে আমরা এই ঢুকছি গ্লেশিয়ার কেভে। এই গ্লেশিয়ার কেভের ভেতরে খুবই ঠান্ডা, তাই জন্য আপনারা যখন আসবেন তখন মোটা উলের জ্যাকেট নিয়ে আসলে ভালো হয়। আর শুধু তাই না, এর ফ্লোরটিও খুব স্লিপারি, তো সেরকমভাবে জুতো পরা উচিত। আর এই যে বরফ দেখছেন এর ভেতরে, এই বরফ হচ্ছে প্রায় 5000 বছর পুরনো। আর এই কেবের ভেতরে এরকম ছোট ছোট খেলনা বরফের মধ্যে এরকমভাবে রাখা রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এই কেভটি টোটাল লেন্থ হচ্ছে 150 মিটার, আর এটি হচ্ছে বরফের 10 মিটার নিচে। তো এই কেভের একটি এন্ডে একটি সিংহাসন মতন আছে, সেখানে সবাই ছবি নেয়। আর এই যে আমরা এখানে ছবি নিয়েছি এই সিংহাসনে। তো এই কেভের থেকে বেরাবার পরে আমরা চললাম হচ্ছে আইস ফ্লায়ারের দিকে, কিন্তু আমরা আইস ফ্লায়ারে উঠিনি, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা ছিল, এই যেমন দেখতে পাচ্ছেন। আর আয়ুষ্মানেরও খুব ঠান্ডা লাগছিল, সেই কারণে আমরা আবার ভেতরে ঢুকে ফিরে আসি।
এই আমরা আবার ফিরে এসেছি সেই গোল গন্ডোলার কাছে, যাতে করে আমরা নামবো। ওই রোটেটিং গন্ডোলা থেকে নেমে আর একটা গন্ডোলা নিয়ে আমরা চলে এলাম হচ্ছে ট্রুপসি লেকের কাছে। এই আমরা চলেছি এই ট্রুপসি লেকের দিকে। আর ট্রুপসি লেকে যাওয়ার পথে পরে এই সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন। এই হচ্ছে সেই ছোট রেস্টুরেন্ট। আর খুবই সুন্দর জায়গাটি পাক্কা। আর ওই হচ্ছে লেক ট্রুপসি যাওয়ার রাস্তা। এখানে যদি আপনি ভালো করে শোনেন তাহলে গরুর গলার ঘন্টার আওয়াজ শুনতে পাবেন। লেক ট্রুপসি খুবই অপূর্ব জায়গা। তো আমরা এখানে অনেক ছবি নিলাম। এই যেমন নন্দিতার আয়ুষ্মান বসে আছে লেক ট্রুপসির সামনে। আর এই হচ্ছে লেক ট্রুপসি। এই জায়গাটি টিটলিস যাওয়ার রাস্তাতেই পড়ে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটলাম। আর চারদিকে ভালো তখন রৌদ্র উঠে গিয়েছিল। তো এই কাছের রেস্টুরেন্টটা থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা চিপস কিনলাম, আর এই জায়গাটায় বসে খেলাম। এই জায়গাটা থেকেও এঞ্জেলবার্গের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, তাই আমরা এখানে কিছু ছবিও তুললাম। আর ওই দেখুন, যে গন্ডোলা আমাদের নিচ অবধি নিয়ে যাবে সেই গন্ডোলা আসছে। তো নিচ থেকে ওপর অবধি জার্নিটা আমাদের এরকম ছিল যে প্রথমে আমাদের একটি কগহুইল ট্রেনে উঠতে হয়েছিল। তারপরে 3টি গন্ডোলা চেঞ্জ করে আমাদের টিটলিসের মাথায় পৌঁছতে হয়েছিল। চারদিকের ভিউটি আর একবার ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই আমরা উঠে গেছি কগহুইল ট্রেনে। এই কগহুইল ট্রেন আমাদের এঞ্জেলবার্গ স্টেশন অবধি পৌঁছে দেবে। তো এঞ্জেলবার্গের কাছে যত আসছে তত এরকম সুন্দর সুন্দর পিকচার আসছিল। আর আমরা ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে এখানে আমরা সমোসা আর মশলাটি অর্ডার করলাম এই ইন্ডিয়ান দোকানটা থেকে। এইবার আমাদের ফেরার পালা। তো আমরা ডিসাইড করলাম যে এই গন্ডোলা স্টেশন থেকে রেলওয়ে স্টেশন অবধি আমরা পুরো রাস্তাটা হেঁটেই যাব, কারণ এই গ্রামটিও খুব সুন্দর, যা আগে আমি বলেছি। এ দেখুন গ্রামের চারদিকের ভিউটা কি সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে চললাম ট্রেন স্টেশনের দিকে। আমি একটা কথা এখানে বলে রাখি যে আমার মনে হলো এখানে বাচ্চাদের স্ট্রলার নিয়ে আসা যায়, আর টিটলিসের ওপর অবধিও বাচ্চাদের স্ট্রলার নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। যদিও আমি নিজে স্ট্রলারটা নিয়ে আসিনি। তো এই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এঞ্জেলবার্গ স্টেশনের কাছে। সুইজারল্যান্ডের প্রতিটি স্টেশনেই আপনারা এই ধরনের একটি ঘড়ি দেখতে পারবেন। আর এখানে আয়ুষ্মান আর নন্দিতা বসে আছে আর ট্রেনের ওয়েট করছে। এই স্টেশনে যতজন লোক ছিল তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে ইন্ডিয়ান।
আর এই এসে গেছে আমাদের ট্রেন, যাতে করে আমরা এঞ্জেলবার্গ থেকে লুসান ফিরব। এঞ্জেলবার্গ থেকে লুসার্নের ডিস্টেন্স হচ্ছে প্রায় 38 কিলোমিটার, যা এই ট্রেন আপনাকে প্রায় 40 মিনিটে পৌঁছে দেয়। আর এই ট্রেনের বাইরের ভিউ খুবই সুন্দর, এই যেমন দেখতে পাচ্ছেন। আর এখানে আবার পরে একটা লেক। আর এই আমরা পৌঁছে গেছি লুসান শহর। তো আমরা একটুখানি লুসান শহরের কিছু জায়গা এক্সপ্লোর করব। আর এই হচ্ছে লুসান ট্রেন স্টেশন, খুবই বড় স্টেশন। আর এই হচ্ছে লুসান স্টেশনের গেট। আর এই গেটের অপোজিটেই হচ্ছে লুসার্ন লেক। এইবার আমরা এগিয়ে চললাম চ্যাপেল ব্রিজের দিকে। ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে ওই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে চ্যাপেল ব্রিজ। তো এই হচ্ছে পুরো চ্যাপেল ব্রিজ। এটি একটি কাঠের ব্রিজ, যা 17th সেঞ্চুরিতে তৈরি করা হয়। আর এই লেকের জল দেখুন কত পরিষ্কার, নিচ অবধি দেখা যাচ্ছে। তো আমরা এবারে চ্যাপেল ব্রিজের দিকে এগিয়ে চললাম। আর যাওয়ার পথে এরকম জায়গা আছে যেখান থেকে আপনারা সুন্দর সুন্দর সেলফি নিতে পারেন আর ছবি নিতে পারেন। আর এই আমরা এখন উঠছি চ্যাপেল ব্রিজে। দেখুন এই পুরোটাই কাঠের তৈরি। আর প্রত্যেকটি এরকম জায়গা এরকম পেন্টিং আছে। এই পেন্টিংগুলো খুবই পুরনো আর খুবই সুন্দর। নাইনটিন 93-তে একবার এই ব্রিজে আগুন লেগে যায়, তার জন্য এই অনেক কটা পেন্টিং নষ্ট হয়ে যায়। এই হচ্ছে সেই জায়গা যেখানকার সব পেন্টিংগুলি আগুনে পুরো নষ্ট হয়ে গেছে। তাতেও ব্রিজ থেকে এই সাইডের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই সাইডে অনেক রেস্টুরেন্ট রয়েছে। আর ব্রিজটিও খুবই সুন্দর। চ্যাপেল ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা লুসান লেকের এক সাইড থেকে আরেক সাইডে পৌঁছে গেলাম। আর ওই হচ্ছে চ্যাপেল ব্রিজের শেষ। তো চ্যাপেল ব্রিজ থেকে নেমেই একজন খুব সুন্দর হার বাজাচ্ছিল। তো আমরা চ্যাপেল ব্রিজ ছেড়ে এগিয়ে চললাম লুসান শহরের দিকে। আর এই হচ্ছে লুসান শহরের একটা ভিউ। তো আমরা এই রাস্তাটা ক্রস করে আবার যে সামনে যে ব্রিজটি দেখছেন সেটি ধরে আবার চলে যাব লুসান ট্রেন স্টেশন। এই হচ্ছে লুসান লেকের একটি ভিউ। এই লেকে ক্রুজ হয়, এইরকম বোট ক্রুজ। আজকে যেহেতু আমরা অনেক সন্ধ্যের দিকে এসছি, তাই জন্য এখন প্রায় সব ক্রুজই বন্ধ হয়ে গেছে। এই আমরা চলেছি এই ব্রিজের ওপর দিয়ে। আর আমরা চলেছি স্টেশনের দিকে, যেখান থেকে ট্রেন নিয়ে আমরা ফিরব জুরিক। আর এই আমরা জুরিক যাওয়ার ট্রেনে বসে গেছি। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। লুসান থেকে জুরিকের ডিস্টেন্স হচ্ছে প্রায় 60 কিলোমিটার মতন, যা আপনারা এই ট্রেনে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। এই ট্রেন জার্নিগুলোও খুবই সিনিক। আর সুইজারল্যান্ডে এরকম প্রচুর সুন্দর সুন্দর লেক রয়েছে আর গ্রাম রয়েছে, যার মধ্যে দিয়ে এই ট্রেনগুলি যায়। আর সেগুলো খুবই সুন্দর লাগে দেখতে।
আমরা এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম 1 ঘন্টার মধ্যেই জুরিক। এই হচ্ছে জুরিক লেকের একটা ভিউ। আর আমরা নেমে পড়লাম জুরিক এইচবি স্টেশনে। এইবার আমরা ট্রাম নিয়ে যাব আমাদের হোটেল। ট্রাম নেব। আর আমরা ট্রামের জন্য ওয়েট করছি, আর এরপরে আমরা ট্রামে চড়ে হোটেলে গিয়ে পৌঁছবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ সারাদিন অনেক জায়গায় ঘুরলাম, খুব সুন্দর লাগলো। আর এখন আমরা সবাই খুব টায়ার্ড। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরেকটি ভিডিও দেখা হবে। ততদিনের জন্য বাই বাই।